যারা ১৯তম নিবন্ধনের প্রিপারেশন নেবেন তাদের জন্য প্রাথমিক কিছু পরামর্শ। প্রথম পরামর্শ হলো যারা ১৯তম নিবন্ধনের সহকারী কিংবা প্রভাষকের প্রস্তুতি নিবেন, তাদের জন্য পরামর্শ হলো আপনার অলরেডি সিলেবাস দিয়ে দিয়েছে, সিলেবাসটা এনালাইসিস করবেন। এটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ সিলেবাসটা এনালাইসিস করা। এর জন্য আপনি YouTube এ বা Facebook এ বিভিন্ন ধরনের অনেক সোর্স, অনেক ভিডিও, অনেক তথ্য পাবেন। সেখান থেকে আপনার ১ম কাজ হলো আপনার সিলেবাসটা এনালাইসিস করা। এরপরে বুঝতে চেষ্টা করা কোন টপিকের উপরে কি আসবে। তারপর টপিক ধরে আসলে একটা বই বা যেকোনো সোর্স থেকে পড়া শুরু করা। তবে সবচেয়ে বেশি যেহেতু এবছর সিস্টেমটা একটু ভিন্ন করেছে প্রিভিয়াস আ নিবন্ধনের তুলনায়। এবছর পুরোটাই এমসিকিউ নিবে। সাবজেক্টিভ ১৪০ এবং হলো গিয়ে ৬০ হলো জেনারেল। হ্যাঁ? তো সেক্ষেত্রে পরামর্শ থাকবে আসলে কোনো ভালো একজন মেন্টর ধরে বা হলো গিয়ে যে এই ব্যাপারে যারা ভালো গাইডলাইন দেয় তাদেরকে ফলো করা। ফলো করলে আশা করি করতে পারবেন। অনেকেই মনে করেন যে আসলে ১৯তম নিবন্ধন তো সহকারী হোক বা যেটাই হোক পারবো না, খুবই সহজ। কিন্তু ব্যাপারটা মোটেও তেমন না। পারলে আসলে সবাই পেরে যেত। এজন্য আপনাকে এফোর্ট দিতে হবে। তবে হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে সহকারী আ প্রভাষকের তুলনায় সহকারীটা তুলনামূলক একটু সহজ। বাট আপনাকে এফোর্ট দিলে অবশ্যই অনেক ভালো কিছু করতে পারবেন। এজন্য আমি আপনাকে সিকোয়েন্স অনুযায়ী বলে দিচ্ছি। প্রথম কাজ হবে আপনার সিলেবাসটা এনালাইসিস করা। কোন সাবজেক্টে কোন টপিকে কি। দেখবেন অনেক কিছু আপনার পড়া, অনেক কিছু আপনি প্রিভিয়াস একাডেমিতে পড়ে আসছেন। হ্যাঁ? হয়তোবা অল্প কিছু হয়তোবা এদিক সেদিক হতে পারে। এরপরে ভালো একজন মেন্টর ধরে বা যারা ভালো গাইডলাইন দেয় তাদেরকে ধরে একটা মনে করেন রেগুলার রুটিনের মধ্যে পড়াশোনা করা। সেটা হতে পারে আপনি কারো কোর্স কিনে অথবা আপনি নিজে বই কিনে তারপর হলো গিয়ে পড়তে পারেন। তবে সবচেয়ে বেটার হয় যারা এই বিষয়ে গাইডলাইন দেয়, যারা এবং ভালো দেইখা, হ্যাঁ? আপনি হুট করে আপনার সামনে একটা ভিডিও আসলো, আপনি তারে বিশ্বাস করে আপনি তাকে মেন্টর ধরে তার গাইডলাইন ফলো করলেন, আসলে আল্টিমেটলি আপনি ঠকে যাবেন। আপনাকে সবার আগে বিবেচনা করতে হবে যে আসলে এর আ প্রিভিয়াস সফলতা কতটুকু বা এর গ্রহণযোগ্যতা কতটুকু বা এর এনালাইসিস যেই ইগুলা আছে এবং এ সম্পর্কে আসলে মানুষের রিপোর্ট কেমন, হ্যাঁ? টোটাল ব্যাপারটা আপনি এনালাইসিস করলেই বুঝতে পারবেন। আপনি একজন স্ট্রং যদি মেন্টর ধরতে পারেন, তার কোর্সে বা তার আপনি ভর্তি হয়ে গেলে আপনি খুব ভালো স্মুথলি একটা প্রিপারেশন নিতে পারবেন। নির্বাচনের পরে সার্কুলার চলে আসবে। আর সার্কুলারের পরে হয়তোবা ১-১.৫ মাসের মধ্যেই পরীক্ষা নিয়ে নেবে। সেজন্য এখন থেকে কোনো প্রকার ডিলে না করে এখনই লেগে পড়ুন। আশা করি সহায়তা হবেন। আম আর আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের এখানে টুকটাক ফ্রি আ প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন সবকিছুর একটা গাইডলাইন দেওয়া হয়। বাট আ আ তাই বলে আমরা এখন পর্যন্ত এনরোল করিনি। আপনি অন্য কোথাও যারা ভালো টিচার আছেন, যারা অলরেডি এই লাইনে অলরেডি প্রফেশনাল